হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ গৌরীকুঞ্জ চলে এসেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি, এটি ঘাটশিলা, ঝাড়খণ্ডে অবস্থিত। তো আমরা কিন্তু চলে এসেছি। আমরা সবাই জানি বিখ্যাত কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি চাঁদের পাহাড়, অপুর সংসার এইসব বিখ্যাত প্রবন্ধগুলো বা গল্পগুলো রচনা করেছেন। তো আজ তাঁরই শেষ জীবনের শেষ বসতবাড়িটি আমরা দেখতে চলে গেছিলাম। তো বাড়িটি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে রোটারি ক্লাব অফ পূর্বালোক। প্রথমেই ওনার মূর্তি তো দেখেই নিলে, আর এখানে দেখো ওনার জীবনী বা কিছু লেখা, যেগুলো দেওয়ালে, এটা ঘরের ভেতরে দেওয়ালে সুন্দর করে লিখে লিখে রাখা হয়েছে। এখানে কিছু আছে ওনার লেখনী, যেগুলো একটা বোর্ডে আটকে রাখা হয়েছে। এখানে ওনার পোশাক, উনি যে পোশাক পরতেন, এখানে ওনার কিছু রচনা সামগ্রী, উপন্যাস, এখানে হাতে করা যে চিত্রশিল্প সেগুলো, এরকম অনেক কিছু, ওনার ধুতি, জামা কাপড়, এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। এই যে বিভূতি রচনা বলি, যেগুলো এখানে শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখো এই যে মুভিগুলো বেরিয়েছিল, পথের পাঁচালী, অপুর সংসার, এইগুলো কিন্তু যেসব মুভি আমরা দেখেছি সেগুলো এখানে সাজিয়ে রাখা, এই সেই বিখ্যাত ছবি। তো এইভাবেই আরও কিছু এখানে বাদ্যযন্ত্র সুন্দর করে, এবং ঢেকি, চড়চড়ি, এগুলোও সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ওনার কিছু উপন্যাস যেগুলো উনি লিখেছেন সেগুলো লেখা। তো একটা কথা বলে রাখি, এখানে ভিডিওগ্রাফি ছিল না, শুধু ফটোগ্রাফি করা ছিল, কিন্তু আমি ভিডিওগ্রাফি ভুল করে নিয়েছিলাম। তো উনি বললেন যে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো যাই হোক, ভুল করে নিয়েছি, উনি তেমন কিছু বলেনও নি আমাকে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাইরে বেরিয়ে এরকম দেখো, ওই যে মহিলা, মনে হচ্ছে না যে সেই অপুর সংসারের সেই বয়স্ক যে পিসিটি ছিল, তানার মতোই, ভালোই লাগলো দেখে। আর এখানে দেওয়ালেও ওনার সব শিল্প, চিত্রশিল্প করা রয়েছে, খুব ভালো লাগলো, মন পুরো শান্ত হয়ে যায়। তো এখানে আমরা কিন্তু জুতো খুলে ঢুকেছিলাম, আর তোমরাও যারা আসবে এখানে জুতো খুলেই ঢুকতে হবে। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ, একবারে খুব কাছাকাছি, তাই এটাও দেখে গেলাম। এখানে তখন হয়তো বন্ধ টাইম হয়ে যাচ্ছিল, প্রায় বেশি লোক কেউই ছিল না। তো আমরাও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রামকৃষ্ণ মঠ দেখতে গেলাম। এই সব জায়গাগুলো কিন্তু মন শান্তির জায়গা, তুমি যতই ঘোরো এদিক ওদিক, কিন্তু এখানে আসলে একদম মনটা পুরো শান্ত হয়ে যায়। তো চলো এবার দর্শনটা করে আসি। আমরাও জানো, ইনি হলেন আমাদের পরম প্রিয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ওনার দর্শন পেয়ে সত্যিই মনটা শান্ত হয়ে যায়। দূর কলকাতা থেকে এসেও রামকৃষ্ণদেবের দর্শন এবং সূর্য দেবতার দর্শন পেয়ে গৌরীকুঞ্জের টাইম মতো আমরা ভিজিট করে, তো যাই হোক, এবার কিন্তু আমরা অনেক টায়ার্ড। তো এবার আমরা চলে গেলাম সন্ধ্যা প্যালেস, যেটা একটা গেস্ট রুম আমরা নিয়েছিলাম। এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার কিন্তু আমরা বিকালে বেরিয়ে পড়ব এখানকার ঝর্ণা, পাহাড়, নদী, যেগুলো মনোরঞ্জনের জায়গা, সেইগুলো দেখতে যাব, এবং সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে নিয়ে আসব। তো এখানে এসি রুম আমরা নেইনি, যেহেতু আমরা শুধু রাত্রে নিবাসটুকুনিই করব। একটু পরেই বেরিয়ে যাব, আবার রাত্রে এসে থেকে আবার সকালবেলায় চেক আউট করে বেরিয়ে ঘুরবো, তারপরে বাড়ি যাব। তো সেই জন্য আর বেশি এক্সপেন্সিভ কিছুই নিলাম না আমরা। এটাও ভালো, যথেষ্টই ভালো, সুন্দর, গিজারের ব্যবস্থাও আছে, খুবই ভালো। ছোটোখাটোর মধ্যে সুন্দর, দুইজন মানুষ আরামসে থাকতে পারবে, তিনজনও থাকতে পারবে একটু অ্যাডজাস্ট করে। তো ঠিক আছে, আমরা এখানে সময় কাটিয়ে পরের ভিডিওগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে, অবশ্যই দেখতে থেকো।